আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু ভালো না। ক্যান্ডেলস্টিকের যে ফ্লো, কারেকশনেরই কিন্তু ফ্লো। ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে কিংবা একই লেভেলে অ্যাক্টিভ লেভেলে আছে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু প্রাইস ফল করলে ভলিউমের দিকে তাকিয়ে কোনো লাভ নাই। সো আমাদের কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, সেলসিনো টাইপে আসতেছে। যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়, কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। আমরা এটার মধ্যেও অবজারভেশনের মধ্যে রাখেন, প্রপার কারেকশন হচ্ছে, বাউন্স ব্যাক রিটেস্ট দরকার হবে ফর নিউ ট্রেড প্ল্যানিং। এসিআই আজকে ভালো রিফ্লেক্টেড হয়েছে, এটা গতকালের এই হাফ হার্টের বাউন্স ব্যাকের রিফ্লেকশনটাই বলতে চাই। কিন্তু ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে। সো নরমালি এই ধরনের সিনারিওতে একটা সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড হয়। একপি পেস্টিসাইডের মধ্যেও রিফ্লেকশনটা ভালো, আজকে আবার ভলিউমও পেয়েছে। যদি আনইউজুয়াল না হয়, ভলিউমে ডেভেলপমেন্টটা রাখে, আমরা হয়তো একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। অ্যাক্টিভ ফাইন আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। এডেন্টেলের মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। অ্যাডভেন্টের মধ্যেও তো রিফ্লেকশন ভালো, সো ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার হবে প্রপার আপসুইং হওয়ার জন্য। আফতাব অটো নিয়ে গতদিনই তো বলতেছিলাম, ক্যানেল ওয়াইজ সেল সিনারিও, আজকে কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া গেছে। সো এক্সপেক্টেড ডাউন সুইং। আলিফ আজকে ভালো করলেও ভলিউমটা লক্ষ্য করা যেতে পারে, ভলিউমের অ্যাক্টিভিটি দরকার হবে সুইংটা উপরের দিকে যেতে চাইলে। অলটেক্সের মধ্যেও সেম কথাই বলতে চাই, ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইজ। আমান ফিডের ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, সুইংটা উপরের দিকেই যাচ্ছে, ভলিউমটাও পেয়েছে। সো ভালো লাগতেছে, এটাই দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। আনইউজুয়াল ভলিউমের রিফ্লেকশনটাই এওএল এর মধ্যে পাওয়া গেছে। অ্যারামিড সিমেন্টকেও কিন্তু ভালো লাগতেছে, কারণ ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। এশিয়াটিক ল্যাবের উপরে কিন্তু উইক আছে, উইক মানে তো বাইরের হচ্ছে সেলারের অ্যাক্টিভিটি, মাইন্ড ইট। ব্যাডিসির রিফ্লেকশনও কিন্তু ভালো না, কারেকশনের রিফ্লেকশন। পিকন ফার্মা তো ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে, যদিও ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ভালো রিফ্লেকশন তেমন কিন্তু না। বিএসআরএম লিমিটেড লুকস গুড, ভলিউম নতুন করে ডেভেলপ করতে পেরেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। সেম গোস ফর বিএসআরএম স্টিল। বেক্স ফার্মার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক, ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো। লেটস সি। সিভো পিয়ারল ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, যদিও ভলিউম ওয়াইজ ভালো আসে নাই। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকেও আপসুইং এর ফেস হতে পারে। ডিবিএইচ এর মধ্যে আবারও হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ এসছে, এটাই দেখতে চাই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। দেশবন্ধুর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিন্তু প্রপার কারেকশন হচ্ছে, ফর এক্সাম্পল ইস্টার্ন ইন্স্যুরেন্স কারেকশন হয়ে প্রিভিয়াস সুইং এর বটম এসব জায়গায় আসলে কিন্তু খুবই সুন্দর নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যদি বাউন্স ব্যাক রিটার্স পাওয়া যায়। ইনফ্যাক্ট পুরো ইন্স্যুরেন্স সেক্টরের কথাই বলছি। ই কেবলসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। ইআইএল সেল সিনারিও বলতে চাই, ইমারাল্ড ওয়েলের মধ্যেও সেল সিনারিও, ভলিউম ডেভেলপ রাখলে হয়তো আপসুইং আরও ফেস হতে পারে। ইটিএলও তো ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে। সো দেখা যাক, আনইউজুয়াল ভলিউম না হলেই তো ভালো। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, প্রপার কারেকশন হচ্ছে। ফরচুন আনইউজুয়াল ভলিউম টাইপ মনে হচ্ছে, অথবা ভলিউম যদি আরও ডেভেলপমেন্ট রাখতে পারে এখান থেকে কিন্তু ছোট হলেও আপসুইং হতে পারে। পোয়াং সিরামিক ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সেম গোস ফর পোয়াং ফুড। গোল্ডেন হারভেস্টের মধ্যে রিফ্লেকশন কিন্তু খারাপ না,
ভলিউম ভাইটাল ফ্যাক্ট হবে ইন দিস কেস যদি সুইংটা উপরের দিকে যেতে চায়। গোল্ডেন সনের মধ্যে আনইউজুয়াল টাইপ ভলিউম হলেও হতে পারে। জিপি অ্যাজ এক্সপেক্টেড কারেকশন আর রিফ্লেকশন। ইনটেক জায়গাটা ভালো লেগেছিল আজকে, প্রাইস বৃদ্ধি পেলেও কিন্তু রিফ্লেকশনটা ভালো না, ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে। আইপিটিসির মধ্যেও হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক। জনতা ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, অবজারভেশনের ভেতর রাখতে পারেন। সেম গোস ফর কর্ণফুলি। কেডিএস এর রিফ্লেকশন কিন্তু আজকে ভালো, ভলিউমটা কতদিন হচ্ছে ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, এটাই দেখতে চাই যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এখানেও ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। কেপিপিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। কেটিএল আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। লিন্ডিবিডি এর রিফ্লেকশন আজকে ভালো পাওয়া যায় নাই, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। লাভেলো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে এরকম মনে হচ্ছে, এক্সপেক্টেড কারেকশন। মোজাফফর হোসেন লুকস গুড, ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, সো খুবই ভালো লাগতেছে, এখান থেকে একটা আপ সুইং এক্সপেক্টেড। মিডল্যান্ড ব্যাংকের মধ্যেও ছোট পরিসরে একটা রিটার্স টাইপ সিনারিও হলেও হতে পারে। মিরাকল তো আজকে ভালো করেছে উইদাউট এনি ইন্ডিকেশন, এটাই দেখতে চাই এই ভালো কতদিন কন্টিনিউ হয়। মিথুন নিটের ক্যান্ডেলটাও খারাপ না আজকের দিনের জন্য। অন্য সিরামিক তো খুব একটা ভালো রিফ্লেক্টেড হতে পারে না আজকে, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। ও এল ভলিউমটা নতুন করে পেয়েছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, সো লুকস গুড। অরায়ন ফেশনকেও ভালো লাগতেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, সো এই ধরনের সিনারিও কিন্তু আমরা এখানে দেখি নাই, সো এক্সপেক্টেড তো ছোট হলো একটা আপ সুইং। পিপল ইন্স্যুরেন্সের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। প্রগতি লাইফ আজকে বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল আসলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, আনইউজুয়াল ভলিউম তো সুইং এর শুরুতে শেষে কখনোই ভালো না, সো লেটস সি। কাশেমের মধ্যেও রিফ্লেকশনটা ভালো, ক্যান্ডেলাইজ ভালো এসছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ লেভেলে আছে, সো দেখা যাক। ট্রুপোলা লাইফের মধ্যেও ক্যান্ডেলাইজ প্রপার বাউন্স ব্যাক, কিন্তু এখানে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, সো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি তো খুব একটা ভালো কিছু নিয়ে আসে না, সুইং এর শুরুতে হোক শেষে হোক, সো লেটস সি। সিলভার ফার্মা তো ভালো রিফ্লেক্টেড হয়েছে, আনইউজুয়াল টাইপ ভলিউম হতে পারে, সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। বাংলা প্রিভিয়াস সুইং এর টপ রেক রেজিস্ট্যান্স পেয়েছে এরকম মনে হচ্ছে, ভলিউম ডেভেলপ করলে কিন্তু এইসব রেজিস্ট্যান্স ব্রেক করে চলে যেতে পারে, আদারওয়াইজ কারেকশন সেলস ইন রিফ্লেকশনে ভাবতে হবে। সোনারগাঁ ডাউন সুইং এর পর তো একটা সাইড সুইং এ যাওয়ার চেষ্টা করতেছে, যেহেতু ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, কারেকশনটা এক্সপেক্টেড আমার কাছে মনে হচ্ছে। এসপিসি রামেক আজকে ভালো করলেও আনইউজুয়াল টাইপ ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো লেটস সি। এসএস স্টিল আজকে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পারে নাই, গতকালের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, তো এই বাউন্স ব্যাকটা এন্ট্রি থাকলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ। সান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক আর এসছে মুভিং এভারেজ 20 আশেপাশ থেকেই, ভলিউমটাও পেয়েছে, ভালোই লাগতেছে কারণ ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। টেকনোরাগ ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা হলেও হতে পারে। ইউনিক হোটেলের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, সো দেখা যাক। পরিশেষে ইন্ডেক্সের ডে চার্টটা নিয়ে যদি আর একটু বলতে চাই, ক্যান্ডেলস্টিকের ফ্লো তো ভালো না, প্রাইসটা একটা সময় একটু বেড়ে আবার কিন্তু ফলই করতেছে, সো ডাউন সুইং এর ফ্লোই অব্যাহত আছে, এটাই বলতে চাই। মার্কেটে যে খুব একটা ভালো সিনারিও আছে এরকমও কিন্তু না, তো খুব স্মার্ট না হলে এই সময় ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। প্রপার ইন্ডেক্সের মধ্যে একটা বাউন্স ব্যাক পেলে এই বাউন্স ব্যাকের রিফ্লেকশনে পার্টিকুলার স্টকের মধ্যে থাকলে সেগুলো নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো আপকামিং ডেইস আমরা প্রপার একটা বাউন্স ব্যাক পাবো এবং ইন্ডেক্সটার মধ্যে একটা পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.